হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেশি চিকেন রান্না করে দেখাবো, তাও আবার কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই। যে সকল বন্ধুরা খুব ব্যস্ত থাকেন, মশলা বাটা ঝামেলা মনে করে দেশি চিকেন রান্না করে খান না, স্পেশালি আজকের আমার রেসিপি সেই সকল বন্ধুদের জন্য। আর আজকের এই চিকেন রান্নাটা কোনো রকম বাটা মশলা ব্যবহার না করেও যে এতটা টেস্টি হয়, আপনারা একবার আমার রেসিপি ফলো করে বাড়িতে রান্না করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। দেখুন, চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে গুঁড়ো মশলার ভেতরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো নিয়েছি, ঝালের জন্য হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, মিডিয়াম সাইজে 2টো টমেটো কুচি, থেতো করা আদা রসুন থেতো করে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 3টে কুচনো পেঁয়াজ, আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি কুচি নিয়েছি, আর এখানে গরম মশলা নিয়েছি। রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম, আর এখানে এলাচটাকে থেতো করে দেবেন, তাহলে এলাচের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর ছোটো সাইজের 2টো তেজপাতা, আর এখানে 2টো দারুচিনি দিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে হালকা বাদামি করে এখানে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ ভেজে নেবার পর এখানে থেতো করা রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। আর আমি রান্নার শুরুতে প্রথমে বলেছি, আজকে আমি কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই আজকে আমি চিকেনটা রান্না করব। এরপর গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়, তাই আমি সামান্য জল দিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। আর মিডিয়াম টু লো হিটে এইভাবে গুঁড়ো মশলা মিনিট 5-6 সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করছি, কালারটা দারুণ আসবে। দেখুন, জল দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন, মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন, এখানে চিকেনের টেস্টটা খুব ভালো আসবে। মশলাকে ভালো করে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় এখানে আমি ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। আর এখানে লো হিটে মশলাটাকে কষিয়ে নেবার জন্য এখানে টমেটো আর পেঁয়াজ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর আজকে যেহেতু চিকেন রান্নাতে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করছি না, তাই এখানে টমেটো পেঁয়াজ দেবার জন্য ঝোলটা এমনি গাঢ় হয়ে যাবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে মিনিট 6-7 সময় নিয়ে চিকেনকে ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। আর গরম মশলা গুঁড়ো এইভাবে কষিয়ে নিলে চিকেনের ভেতরে গরম মশলার ফ্লেভারটা যাবে, চিকেন খেতে খুব ভালো লাগবে। আর যে কোনো রান্নাতে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে যদি কষিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে চিকেনের ফ্লেভারটা দারুণ আসবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। আর এখানে আলাদা করে কোনো জল দেব না। চিকেন থেকে যে জল ছাড়বে তাতেই চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে চিকেনটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে এখানে চিকেনকে নাড়াচাড়া করে দেব। দেখুন, এখানে মিনিট 6-7 সময় নিয়ে এখানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এখানে চিকেন থেকে কতটা জল ছাড়ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি চিকেনকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন এখানে চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এরপর গরম জল দিয়ে দিলাম। আর যে কোনো ঝোলের তরকারিতে এইভাবে গরম জল দেবেন, সেক্ষেত্রে ঝোলের টেস্টটা খুব সুন্দর আসবে। আর যেহেতু দেশি চিকেন রান্না করছি, তাই আমি জলটা একটু বেশি করে দিলাম। আর দেশি চিকেনের ঝোলটা খেতে দারুণ লাগে।
দেখুন গরম জল দেবার পর এখানে মিনিট 6-7 আমি ফুটিয়ে নিয়েছি। এখানে চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন এখানে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ঝোলটা একটু বেশি করে রেখেছি, আপনারা চাইলে এর চাইতে কম করেও ঝোলটা রাখতে পারেন। আর আমার মতো দেশি চিকেনের ঝোল খেতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর ভাজা জিরের গুঁড়ো দেবার পর আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর যে কোনো ঝোলের তরকারি সঙ্গে সঙ্গে পরিবেশন না করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কালারটা আরও বেশি সুন্দর হয়। দেখুন এখানে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আর চিকেনের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে একবার কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে চিকেন রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য।